প্রধানমন্ত্রী পুত্র সজীবদের জয় কুকর্ম ফাঁস করল আমেরিকা। মানি লন্ডারিংয়ের সাথে যুক্ত 1003 জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মার্কিন গোয়েন্দা। এবার প্রধানমন্ত্রীর ক্ষমতায় হাত দেবে আমেরিকা, এই বিষয়ে থাকছে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। এটি কোনো রাজার রাজপ্রাসাদ নয়, এটি গরিব বাংলাদেশে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র পুত্র সজীবদের জয়ের প্রাসাদ। সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা বলেছিল তার পুত্র টাকার অভাবে পড়তে পারেনি, অথচ সজীবদের জয় শুধুমাত্র আমেরিকায় রয়েছে 13টি বিলাসবহুল বাড়ি এবং একটি মার্কেট। বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে চাটুকার মিডিয়ার মাধ্যমে শেখ হাসিনা তার পুত্রকে আধুনিক ভাবধারার তরুণ হিসেবে পরিচিতি করার চেষ্টা চালিয়ে গেলেও সত্যিকার অর্থে জয় কমিশন বাণিজ্য, ব্যাংক ডাকাতি, রিজার্ভ চুরি, ডিজিটাল দুর্নীতি সহ নানা অবৈধ পন্থায় বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে তুলেছে নামে বেদামে ব্যবসা বাণিজ্য আর সম্পদের পাহাড়। আজ প্রথম পর্বে প্রমাণ সহ আপনাদের সামনে তুলে ধরব মার্কিন যুক্তরাষ্ট্রের সজীবদের জয়ের সকল বাড়ির তথ্য, যা আপনাদেরকে হতবাক করে তুলবে। আমেরিকার 2টি গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন অনলাইনে পাওয়া গেছে এই সকল বাড়ির তথ্য। আমাদের অনুসন্ধানকারী টিম জয়ের সকল প্রকার অর্থ, বাড়ি, গাড়ি, ব্যবসা ও মামলা তথ্য সংগ্রহ করেছে। প্রথমে তুলে ধরছে আমেরিকার অন্যতম ধনাঢ্য এলাকা ভার্জিনিয়া প্রাসাদের তথ্য। এই প্রাসাদে থাকেন সজীবদের জয় ও তার পরিবার। গ্রেট ফেলসের 9911 নাম্বার বাড়িটি যেন এক রাজপ্রাসাদ। ভার্জিনিয়ার মিলক্রেস্ট সাব ডিভিশনের রেকর্ড অনুযায়ী 20 নভেম্বর 2015 সালে জয় এই বাড়িটি ক্রয় করেছে, যার ডকুমেন্ট নাম্বার 712003, বুক নাম্বার 23600, পেজ নাম্বার 676। প্রায় 8 বিঘা জমির উপর নির্মিত এই প্রাসাদে 6523 স্কয়ার ফিটের বিল্ডিং রয়েছে। বাড়িটিতে 6টি বেডরুম, জ্যাকুজি সহ 6টি পূর্ণাঙ্গ বাথরুম, 2টি ড্রয়িং রুম, একটি ডাইনিং, একটি ব্রেকফাস্ট রুম রয়েছে। এছাড়াও বেসমেন্টে রয়েছে গেম রুম, মদপানের বিশাল বার রয়েছে, বিশাল হিটার সুইমিং পুল আর বাগান। বর্তমান বাজারে বাড়িটির মূল্য বাংলাদেশি টাকা হিসেবে প্রায় 109 কোটি টাকা, যার বাৎসরিক খাজনা এবং অন্যান্য ট্যাক্স প্রায় 27 লক্ষ টাকা। আর এই প্রাসাদের মালিক ডিজিটাল ব্যাংক ডাকাতের সর্দার সজীবদের জয় ও তার স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদ। এ যেন আরেক রাজমহল। সজীবদের জয় নানাভাবে অনলাইনে এই রাজমহলটি লুকাতে চেয়েছিল, কিন্তু আমাদের অনুসন্ধানকারী টিম জয়ের এই রাজমহলের গোপন তথ্য বের করে নিয়ে এসেছে। ব্লু রেড ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স নামে আমেরিকা জয়ের একটি কোম্পানি রয়েছে। জয়ের কোম্পানির নামে ভার্জিনিয়ার গ্রেট ফেলসে 619 নম্বর বাড়িটি শুধুমাত্র বাড়ি নয়, এটি একটি মহল বলা যেতে পারে। 2.3 একরের বিশাল জায়গা জুড়ে রয়েছে গার্ডেন, সুইমিং পুল, টেনিস কোর্ট। বাড়িটি 5397 স্কয়ার ফিটে, 5টি সুসজ্জিত বেডরুম সহ 12টি বিশাল রুম। এই বাড়ির বাজার মূল্য প্রায় 189 কোটি টাকা। জয় এই অর্থ অবৈধ পন্থায় দেশ থেকে আমেরিকায় পাচার করেছে ব্লু রেড ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে। তথ্যমতে ভার্জিনিয়ার ফলসার্সের বেনমোনের কোর্টে 3817 নম্বরে বাড়িটির মালিক জয় এবং ক্রিস্টিন ওয়াজেদ। এই বাড়িটির ডকুমেন্ট নাম্বার 1541306, বুক নাম্বার 18449। 5238 স্কয়ার ফিটের এই বাড়িটি 2014 সালের 29 এপ্রিল জয় ক্রয় করে নিজের এবং স্ত্রীর নামে। আর পেজ নাম্বার 1151-তে দেখা যায় 2017 সালের জন্য এই বাড়িটি শুধুমাত্র খাজনা দেওয়া হয়েছে প্রায় 9 লক্ষ টাকা। ভার্জিনিয়া আলেকজান্দ্রিয়া এলাকায় 4823 নম্বর বাড়িটির মালিকও জয়। 27 জুলাই 2001-এ বাড়িটি ক্রয় করেন তিনি। এই বাড়িটি নিয়ে এক ধরনের চাতুরতার সঙ্গে দুর্দান্ত এক চাল চালাচ্ছে জয়। এই চাতুরতা বলে দেয় সজীবদের জয় ঠান্ডা মাথার ডিজিটাল ডাকাত। 2001 সালে এই বাড়িটি জয় নিজের নামে ক্রয় করলেও 2003 সালে বাড়িটি তার স্ত্রীর কাছে বিক্রি করে দেয় জয়। বিক্রির পর বাড়িটির মালিকানায় জয় তার স্ত্রী এবং নিজের নাম লিখে নেয়। স্ত্রীর কাছে বিক্রির মাধ্যমে জয় তার বিপুল পরিমাণ অবৈধ অর্থ আমেরিকা লিগাল করে নেয়। এবার জানাচ্ছি ভার্জিনিয়ার ফলসার্সের 3507 নম্বর বাড়িটির তথ্য। বাড়িটির মূল্য প্রায় $5.5 লক্ষ। ভার্জিনিয়া স্টেট ট্যাক্স ডিপার্টমেন্টের নথিতে দেখা যায় জয় 2017 সালে শুধুমাত্র এই বাড়ির ট্যাক্স $5,964। এছাড়াও ভার্জিনিয়া আলেকজান্দ্রিয়া এলাকার হাইডেন সার্কেলের 5907 নম্বর বাড়িটির মালিকানায় রয়েছে জয়ের নাম। ভার্জিনিয়া আনান্ডেলের 7138 নম্বরের মার্কেট এবং গ্রেট ফলসের 9893 নম্বর বাড়ির 120 নম্বর ফ্ল্যাটের মালিকানা রয়েছে সজীবদের জয়ের নাম। মূলত জয় তার বেশিরভাগ বাড়ি ভার্জিনিয়ায় ক্রয় করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ অধ্যুষিত এলাকা নিউ ইয়র্কে বর্তমান অবৈধ হাসিনা সরকারের অনেক এমপি মন্ত্রীদের বিপুল সম্পদ রয়েছে। তাই আমাদের অনুসন্ধানকারী টিম নিউ ইয়র্কে জয়ের সম্পদের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। সজীবদের জয়ের অন্যতম কোম্পানি ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেট। এই কোম্পানিটি বিশ্বজুড়ে বিভিন্ন জার্নাল এবং মিডিয়ায় দেখে আসছে, কিন্তু এই কোম্পানিটির কার্যক্রম নিয়ে নানা রকম রহস্য আর কৌতূহল রয়েছে। ওয়াজেদ কনসাল্টিং ইন স্টেট কর্পোরেট কমিশনের আইডি নাম্বার 06339808। যুক্তরাষ্ট্রের কোম্পানির ডাটাবেজে দেখা যায় ওয়াজেদ কনসাল্টিং ইনকর্পোরেটে 1500 শেয়ারের সবগুলোই জয়ের নামে রয়েছে।
কোম্পানিটিতে জয় ছাড়া অন্য কোনো কর্মকর্তা অথবা কর্মচারী নেই। জয় নিজেই এজেন্ট এবং নিজেই কোম্পানির প্রেসিডেন্ট। কেউ জানে না কী ধরনের সার্ভিস দিচ্ছে এই কোম্পানিটি। মজার বিষয়, জয়কে তথাকথিত ডিজিটাল রূপকার বলা হলেও তার নিজের কোম্পানিটি নেই কোনো ওয়েবসাইট, নেই কোনো অফিস। ওয়াজেদ কনসাল্টিং কোম্পানিটি নিয়ে জয় চাতুরতার পথ অবলম্বন করেছে। প্রথম থেকেই কোম্পানিটি জয় ভার্জিনিয়া 3817 ফলসার্চ এলাকার বেলুমেননের বাসায় ঠিকানায় চালিয়ে আসছিল, কিন্তু পরবর্তীতে ওয়াজেদ কনসাল্টিংয়ের ঠিকানা বদল করে 11654 প্লাজায় নিয়ে আসেন। আমাদের অনুসন্ধানকারী টিম দেখতে পায় এই ঠিকানায় শপিং সেন্টার রয়েছে একটি ইউপিএস বা ইউনাইটেড পোস্টাল সার্ভিস, সোজা বাংলায় বেসরকারি কুরিয়ার প্রতিষ্ঠান। এখানকার 318 নম্বর লকারটি ভাড়া নিয়ে জয় তার এই বিশাল অফিস চালিয়ে আসছে। এমনকি হাস্যকরভাবে নথিতে অফিস সময় উল্লেখ করা হয়েছে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। 1998 সাল থেকে জয় যুক্তরাষ্ট্রে বেশ কিছু ব্যবসা বাণিজ্য শুরু করে, তার মধ্যে অন্যতম ছিল MVION ইনকর্পোরেট। সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে জয় প্রায় $8 মিলিয়ন এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে। 20 মে 1998 সালে টেক্সাসের দালাস এলাকায় হারভেস্ট হিলের 5723 নাম্বার ঠিকানার নোভাবিটি ইন্টারন্যাশনাল নামে আরেকটি কোম্পানি চালু করে জয়। তখন জয়ের ব্যবসায়িক পার্টনার ছিলেন সাইফুল আমিন ভুইয়া ও মাহবুবুর রহমান। 2008 সালে মঈন ফখরুদ্দিনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতা আসার পরপরই 2009 সালে ব্লুরেস ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স নামে একটি কোম্পানি চালু করে যায়। এই কোম্পানিটির নামেই ভার্জিনিয়া গ্রেট ফলসের স্টিংভিল রোডে 619 নম্বর বাড়িটি। কোম্পানির স্টেট কর্পোরেশনের কমিশন আইডি নাম্বার S2697078। এই কোম্পানিটির মাধ্যমে মার্কিন তেল কোম্পানি সেভরনকে বিনা টেন্ডারে 52 মিলিয়ন কাজ পাইয়ে দিতে তৌফিক ইলাহি ও জয় দুজনে মিলে $5 বিলিয়ন ঘুষ নিয়েছে। এছাড়া SIM গ্লোবাল সার্ভিস ইন কোম্পানিটির DUNS নাম্বার 198206117, যা মার্টিন স্টেটের 4823 বাড়িটির ঠিকানায় এই কোম্পানিটি চালু করে ডিজিটাল জাকাত জয়। এই কোম্পানির মাধ্যমে তার অবৈধ VoIP ব্যবসা পরিচালিত হয়। 2902 কোটি টাকা ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 প্রজেক্ট থেকে $42 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 353 কোটি টাকা কমিশন বাণিজ্যিক হিসাব পেয়েছে সজীব ওয়াজেদ জয়। স্পেস এক্স স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল ও বিটিআরসির যৌথ প্রজেক্টে একটি বিয়ার কোম্পানির মাধ্যমে জয় টাকা গ্রহণ করেছে। 31 জুলাই 2018 সালে গাজীপুর উদ্বোধন করা হয় সজীব ওয়াজেদ জয় গ্রাউন্ড স্টেশন। দেশের উল্লেখযোগ্য কয়েকটি খাত থেকে জয় শুধুমাত্র কমিশন বাবদ লুটপাটে যে তথ্য পাওয়া গেছে তা হলো বিদ্যুৎ এবং জ্বালানি খাত থেকে 26,000 কোটি টাকা, VoIP খাত থেকে 9,500 কোটি টাকা, সরকারের প্রধানমন্ত্রী তথাকথিত ICT উপদেষ্টা হিসেবে প্রতি মাসে বেতন 1,60,00,000 টাকা হিসেবে 15 বছরে 480 কোটি টাকা, রাশিয়া থেকে $1 বিলিয়ন অস্ত্র কেনার কমিশন বাবদ 120,40 লক্ষ টাকা, আন্তর্জাতিক দরমূল্যের চেয়ে 20 গুণ বেশি খরচে 60,000 কোটি টাকায় পায়রা রেল পথ প্রকল্পের কমিশন বাবদ 8,000 কোটি টাকা, 12,000 কোটি টাকার পদ্মা সেতু খরচ বাড়িয়ে করা হয় 35,000 কোটি টাকা। এই প্রকল্প থেকে 70 কোটি টাকা কমিশন নিয়েছে জয়ের। এই সকল অবৈধ অর্থের তথ্য অনেকের কাছে রয়েছে, যা ইতিমধ্যে পত্রিকায় প্রকাশিত হয়েছে। অবৈধ প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ব্যাংকের গোপন সুইপ কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফান্ড থেকে 800 কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতি করে 2016 সালের 4 ফেব্রুয়ারি। জয়ের নেতৃত্বে লুটেরা বাহিনী তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ফিলিপাইন ও শ্রীলঙ্কার ক্যাসিনোতে এই অর্থ পাচার করে। ফিলিপাইনের ব্লু রিপল কমিটির উদ্যোগে সিনেট পরিচালিত 82 পৃষ্ঠা তদন্ত রিপোর্টে বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য। রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের টাকা প্রথমে নেওয়া হয় আমেরিকার 4টি ব্যাংকে এবং সেই ব্যাংকগুলি থেকে $100 মিলিয়ন যায় ফিলিপাইনের ব্যাংকে। আমেরিকার যে সকল ব্যাংক থেকে বাংলাদেশের টাকা ফিলিপাইনে গিয়েছিল তার একটি হচ্ছে সিটি ব্যাংক। এই সিটি ব্যাংকে রয়েছে সজীব ওয়াজেদ জয়ের 4টি অ্যাকাউন্ট। আইন অনুযায়ী প্রকাশ্যে কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ও সোশ্যাল সিকিউরিটি নাম্বার জনসাপেক্ষে প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ, তাই তথ্যের কিছু অংশ স্পষ্ট করেই রাখা হলো। হাসিনা পুত্র জয়ের এই ব্যাংক ডাকাতির ধামাচাপা দিতে প্রধানমন্ত্রী নির্লজ্জভাবে অসহযোগিতা করে ব্লু রিবন কমিটির তদন্তকে, ফলে বাংলাদেশের জনগণের এই টাকার বাংলাদেশে ফেরত আসেনি। এছাড়াও সুইস ব্যাংকে জয় রয়েছে কয়েক হাজার কোটি টাকা। সাংবাদিক উইলিয়াম গোমেন্স এই তথ্য ফাঁস করে জয়কে একটি ইমেল দিয়েছিল। জয় চুপ থাকার কারণে দ্বিতীয় ইমেলে উইলিয়াম গোমেন্স বলেন, "You will remain silent because you are chore. No, you are dakat, like mother, like son. The same can be said for your mother, like father, like daughter."
যুক্তরাষ্ট্রের সচিবালয় জয় ৩২ কোটি টাকার বিলাসবহুল বাড়ি। সচিবালয় জয়, যিনি যুক্তরাষ্ট্রের সচিব আহমেদ ওয়াজেদ নামে পরিচিত, তার আয়ের মূল উৎস হল যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তার এবং তার স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদের সম্মিলিত ইনকাম। কিন্তু আমরা অনুসন্ধানে তাদের এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সন্ধান পাইনি যা থেকে তারা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের মতো জায়গায় বিলাসী বাড়ি ক্রয় করতে পারে। গোয়েন্দা সূত্রে আমরা খোঁজ পেয়েছি সচিবালয় জয় তার নিজের নামে 10411 নামে পার্কার হাউস ভার্জিনিয়াতে একটি বাড়ি কিনেছেন। বাড়িটির বিক্রি সংক্রান্ত পাবলিক রেকর্ড থেকে জানা যায় 2018 সালের 30 ডিসেম্বর অর্থাৎ রাতের ভোটে সেই বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানের 2 সপ্তাহ আগে এই বাড়িটি 32 লাখ মার্কিন ডলার দিয়ে ক্রয় করে নেন সচিবালয় জয়, যা বাংলাদেশি টাকায় 32 কোটি টাকার উপর। বিলাসবহুল এই বাড়িতে জয় বর্তমানে থাকলেও জয়ের নামে পুরানা ঠিকানা হিসেবে আরেকটি ঠিকানা ব্যবহার করায় আমরা প্রমাণ পেয়েছি জয়ের পাবলিক রেকর্ড থেকে, যেটি ঠিকানা হলো 9911 মিল রান রাইট, গ্রেট ফলস, ভার্জিনিয়া। 6 বেডরুম এবং 4 বাথরুমের এই বাসাটিতে জয় আগে বসবাস করত, যেটির বর্তমান মালিক হিসেবে আর্নেস্ট এবং জেনিফার নামের এক দম্পতির উল্লেখ আছে পাবলিক রেকর্ডে। তারা 17,90,000 মার্কিন ডলারে জয় থেকে 11 অক্টোবর 2022 সালে বাড়িটি কিনে নেয়, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় বাড়িটি জয় 17,90,00,000 টাকায় বিক্রি করেন। তবে একই দামে জয় 30 মে 2019 সালে তার এবং তার স্ত্রী ক্রিস্টিনা নামে বাড়িটি কিনেছিলেন। বাড়িটির বিস্তারিত বর্ণনা: 6 বেডরুম এবং 9টি বাথরুম সংশ্লিষ্ট 12,507 স্কোয়ার ফিট 2.56 একর জমির উপর বিস্তৃত। এটি নির্মাণ হয়েছিল 2007 সালে। দ্বিতল বিশিষ্ট অর্থাৎ ডুপ্লেক্স এই বাড়িটি কার্পেট এবং হার্ডউডের ফ্লোরে নির্মিত। পেটিও, আলাদা গ্যারেজ, প্রাইভেট সুইমিং পুল এবং অত্যাধুনিক এমন কোনো সুযোগ সুবিধা নেই যা এই বাড়িতে নেই। ভাড়া হিসেবে বাড়িটিতে থাকলে প্রতি মাসে ভাড়া বাবদ 15,994 মার্কিন ডলার পরিশোধ করতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 16 লাখ টাকা। তাছাড়া এই বাড়িটি ব্যাংক ঋণে কেনা হলে মাসিক মর্টগেজে পেমেন্ট হতে পারে প্রায় 23,862 ডলার, অর্থাৎ প্রায় 24 লাখ টাকা। আমরা এই বাড়িটির ট্যাক্স হিস্ট্রি অর্থাৎ 2018 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত বাড়িটির প্রপার্টি ট্যাক্স বাবদ সচিবালয় জয় কত টাকা পরিশোধ করেছেন সেই তথ্যটিও বের করেছি। গত 5 বছরে বাংলাদেশের টাকা জয় বাড়িটির জন্য প্রপার্টি ট্যাক্স দিয়েছে বাংলাদেশি টাকায় প্রায় 1,83,61,000 টাকা। নিউ ইয়র্কের পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে বাড়িটি 1998 সালে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন 3,50,000 ডলার দিয়ে কিনেছিলেন। 2010 সালে তিনি যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন বাড়িটি বিক্রি করে দিতে চেয়েছিলেন ছেলের চিকিৎসার জন্য। যদিও বারাক ওবামার আর্থিক সহায়তার কারণে শেষ পর্যন্ত বাইডেনকে বাড়িটি আর বিক্রি করতে হয়নি। বিশ্বের সবচেয়ে ক্ষমতার দেশের যিনি বর্তমান প্রেসিডেন্ট, তিনি ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থায় যে বাসায় থাকতেন, সচিবালয় জয়ের মতো একটি তৃতীয় বিশ্বের গরিব দেশের প্রধানমন্ত্রী ছেলে বাইডেনের থেকে কয়েক গুণ বেশি দামের বাসা অর্থাৎ 32 কোটি টাকার বিলাসী বাসায় থাকছেন।